বেনিয়মের দায়ে শিক্ষিকার পদ থেকে সরিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই তাকেই রাজনীতিতে নতুন দায়িত্ব দিল তৃণমূল। প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে কোচবিহারের জেলা সম্পাদক করল তৃণমূল। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে, আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি দলের হয়েই সবার হয়ে কাজ করব এই আশাই রাখছি। 2018 সালে পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরই তার মেয়ে চাকরি পান কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে। 2018 সালের 24 নভেম্বর বাড়ির পাশের স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে যোগ দেন তিনি। কিন্তু অঙ্কিতার বিরুদ্ধে কম নম্বর পেয়ে এবং বাবার প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগে মামলা করেন ববিতা সরকার বলে শিলিগুড়ির বাসিন্দা এক চাকরি প্রার্থী। তিনি অভিযোগ করেন এসএসসির প্রথম তালিকায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নাম ছিল না। পরে নতুন মেধা তালিকায় দেখা যায় প্রথম স্থানে রয়েছে অঙ্কিতার নাম। ফলে তালিকায় 20তম স্থানে থাকা ববিতা চলে যান 21 নম্বরে। আদালতে এসএসসির তরফেও জানানো হয় শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী কোনো পার্সোনালিটি টেস্ট দেননি। এরপরই 2022 সালের 20 মে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিতর্ক চরমে ওঠায় 2022-এর 3রা আগস্ট শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরেশ অধিকারীকে। একটা ইন্টারভিউ হয়েছে, সেখানে সে ইন্টারভিউ দিয়েছে, তারপরে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, দিয়েছে। সেই সময় আমি এমএলও ছিলাম না, আমি মন্ত্রীও ছিলাম। চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি পরেশ কন্যা অঙ্কিতাকে 2 কিস্তিতে 41 মাসের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই অঙ্কিতা অধিকারীকে এবার রাজনীতির ময়দানে নামালো তৃণমূল। এটা কি শুধু পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা এদের দুর্নীতি নেই? প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতি সর্বোচ্চ নেতৃবৃন্দের পক্ষ থেকে অনুমোদন এবং অনুপ্রেরণায় এই দুর্নীতি সংগঠিত হয়েছে। তারা যদি শপথে বহাল থাকেন, তারা যদি মন্ত্রী পদে থাকেন, তাহলে পরেশ অধিকারীর মেয়ে কি অন্যায় করেছে? তার বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু অভিযোগ প্রমাণিত হয়নি। তো টেকনিক্যালি পদ দিতে অসুবিধা আছে বলে আমাদের মনে হয় না। তো স্বভাবতই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকেই দলের জেলা সভাপতি তাকে দায়িত্ব দিয়েছে। তবে কেন দায়িত্ব দেওয়া হচ্ছে এই বিষয়টি বেশি করে খোলসা করতে জেলা সভাপতি বলতে পারবেন। বিজেপি তো সর্বত্রই রাজনীতি করছে, তাদের বহু নেতা রয়েছে যারা শীর্ষ পদে আসীন রয়েছে, তাদের বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে। পরেশ কন্যার জায়গায় স্কুলে চাকরি পান ববিতা সরকার। ভুল তথ্য দেওয়ায় চাকরি হারান তিনিও। এরপর মেধা তালিকায় নাম থাকা পরবর্তী দাবিদার হিসেবে মামলা করে চাকরি পান অনামিকা রায়। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।